রুচিরার কাছে পর্ণা পৌঁছানোর আগেই রনি পৌঁছে গেল রুচিরার কাছে। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা যখন রুচিরার খোঁজে বাজারে ঘুরতে থাকে, কিন্তু কোনোভাবেই রুচিরার কোনো খোঁজখবর পায় না। এরপর পর্ণা ভাবে যে কি করবে। তখন সৃজন পর্ণাকে বলে যে পর্ণা, তুমি একটা গান ধরো, আর কিছু লোক জমা হলে তার দিকে ঘুরিয়ে জিজ্ঞাসা করা যাবে রুচিরার ব্যাপারে। এরপর পর্ণা গান করে, অনেক লোক জমা হয়। পর্ণা সবাইকে ঘুরিয়ে পেঁচিয়ে রুচিরার বিষয়ে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু রুচিরার কোনো খোঁজ পায় না। এদিকে রুচিরার জ্বর হওয়ার কারণে রুচিরাকে যে আশ্রয় দিয়েছে তারাই রুচিরার ওষুধ আনতে বাইরে আসে। তখন পর্ণার মুখোমুখি হয়। পর্ণা তার দিকে জিজ্ঞাসা করে যে তাদের বাড়িতে কোনো আত্মীয় এসেছে কিনা। তারা ভয় পেয়ে যায়, ভাবে হয়তো ওই মেয়েটিকে মারার জন্য লোকজন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, তাই তারা খোঁজ খবর নিচ্ছে। তারা কিছু না বলে ওখান থেকে চলে যায়। তারপরে কিছু লোক তোলা তুলতে আসে ওই বাজারের মধ্যেই। পর্ণা দেখে যে যারা তোলা তুলতে এসেছে তারা একটা বয়স্ক মহিলাকে মারধর করছে। পর্ণার সাথে তাদের হাতাহাতি হয়ে যায়। পর্ণা বলে যে এই বাজারে এত লোক রয়েছে, এরা 5-6 জন এসে সবাইকে মারধর করে টাকা পয়সা তুলছে, আর তারা কিছু বলছে না। সবাই যদি হাতে লাঠি ধরে তাহলে এরা এখান থেকে পালাতে বাধ্য হবে। তখন গুন্ডাগুলো পর্ণাকে হুমকি দেয়। পর্ণা সেই গুন্ডাটাকে চড় মারে। সেটা দেখে রুচিরাকে যারা আশ্রয় দিয়েছে তারা বুঝতে পারে এই হয়তো আলোক পর্ণা। রুচিরার বলা কথাটা মনে পড়ে। তখনই তারা ভাবে যে পর্ণাকে গিয়ে বলে দেবে, কিন্তু তারা সেখানে গিয়ে পৌঁছাতে পারে না। এরপরে পর্ণা বলে যে আমরা কালকে আবার এখানে আসব। এই বলে ওখান থেকে চলে যায়। পরের দিন পর্ণা আবার সেই জায়গাতেই গান গায়। এদিকে রুচিরাকে যারা আশ্রয় দিয়েছিল তারাও এসে হাজির হয়। পর্ণাকে জিজ্ঞাসা করে, তুমি কি আলোক পর্ণা? পর্ণা তো কথাটা শুনে অবাক হয়ে যায় যে এরা জানলো কি করে আমার নাম আলোক পর্ণা। পর্ণা জিজ্ঞাসা করে, তোমরা জানলে কি করে? তখন তারা সব কথা খুলে বলে যে রুচিরাকে তারা গুলি লাগা অবস্থায় গুড়িয়ে পেয়েছিল নদীর ধার থেকে, আর সেখান থেকে রুচিরাকে বাঁচিয়ে রেখেছে তাদের বাড়িতেই। তারই বান্ধবী পর্ণার বিষয়ে বলেছে যে পর্ণা কতটা সাহসী, তার আলোতেই তাকে চেনা যায়। পর্ণা এসব কথা শুনে ভাবে যে তার বান্ধবী তার নামে এত কথা বলেছে। এইদিকে আড়াল থেকে রনির গুন্ডাগুলো সব কথা শুনে নেয় পর্ণাদের। তারা রনিকে ফোন করে সব খবর জানিয়ে দেয়। পর্ণা যখন রুচিরার খুঁজে সেখানে যায়, গিয়ে তো পর্ণা দেখে অবাক হয়ে যায় যে রনি সেখানে আগে থেকেই রুচিরার মাথায় বন্দুক ঠেকিয়ে বসে থাকে। রনি পর্ণাকে দেখে হাসতে থাকে। রনি বলে, কি আলোক পর্ণা, আমি তোমার বান্ধবীকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম, আর তার দায়েই তোমাকে আমি জেলে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তুমি ছদ্মবেশ নিয়েও তোমার বান্ধবীকে উদ্ধার করতে পারলে না। আমি এখনই তোমার বান্ধবীকে এখান থেকে নিয়ে গিয়ে মেরে ফেলবো। মেরে ফেলার পরেই তোমাকে সেই খুনের দায়ে তোমাকে আবার জেলে যেতে হবে। পর্ণা রনির দিকে তাকিয়ে থাকে। রনি বলে, চোখ নামাও, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কিন্তু পর্ণা বলে, চোরের 7 দিন আর গৃহস্থের 1 দিন, আর আজকে আমি তোকে সেটা বুঝিয়েই ছাড়বো। এরপর পর্ণা রনিকে চড় মারে। রনি রেগে গিয়ে পর্ণার কপালে পিস্তল ধরে। তখনই সৃজন রনিকে মারে, কিন্তু রনি সৃজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার বন্দুক পর্ণার কপালে ধরে। পর্ণাকে বলে যে আমি তোকে এখানেই শেষ করে দেবো, কিন্তু পর্ণা বলে যে তুই একদিন মলেস্টের দায়ে তুই জেলে গিয়েছিলিস, আর এখন তুই জেলে যাবি রুচিরাকে খুনের দায়ে আর আমাকে খুনের দায়ে ফাঁসানোর জন্য। এই সব কিছুর জন্যই তুই জেলে যাবি। কিন্তু রনি পর্ণার কপাল থেকে বন্দুক সরায় না। সো বন্ধুরা, পর্ণা কি পারবে রুচিরাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে? না রুচিরা পর্ণা সহ সবাইকে রনি আটক করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।